বন্ধুরা, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের আগেই ঘূর্ণিঝড়ের সংকেত। আবারও ঘূর্ণিঝড় আসানা ধেয়ে আসার তীব্র আশঙ্কা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় আসানা ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে উপগ্রহ চিত্রের যা পরিস্থিতি সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এই মুহূর্তে যা আমরা আপডেট দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বাংলাদেশের উপকূলের জেলা। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের দিকেও। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে উপগ্রহ চিত্র দেখাচ্ছে যে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকছে, কলকাতার আশেপাশে কিছুটা মেঘলা আকাশ থাকছে, তবে বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। উত্তরবঙ্গের দিকেও যদি আমরা দেখি, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি কিছুটা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে মেঘ রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিংয়ের দিকেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি, তবে দার্জিলিং, কালিম্পংয়ের সাইডে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। অন্যদিকে বৃষ্টিপাত ত্রিপুরার দিকেও কিছুটা রয়েছে এবং বৃষ্টি রয়েছে বাংলাদেশের চিটং, মহেশখালী অর্থাৎ কক্সবাজারের দিকে বৃষ্টিপাত রয়েছে। তো সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করলেই আপনারা বুঝতেই পারবেন যে বৃষ্টি বজ্রমুট করলে যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এবং আরও কোথায় কোথায় বৃষ্টি বাড়বে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। তো এই মুহূর্তে যেটা আপনাদেরকে বললাম যে কলকাতার আশেপাশে মেঘলা আকাশ, সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তবে বর্ধমান থেকে শুরু করে মেমারি, বর্ধমান দেখতে পাচ্ছেন যে এদিকে যদি দেখি আর একটু এই জায়গাগুলিতে গুসকরা থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে বিশেষ করে কতুলপুর, এই জায়গাগুলিতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, ভারী লেভেলের বৃষ্টিপাত নেই। ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এই সাইডে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। অন্যদিকে এদিকে উড়িষ্যার দিকেও সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। এবং যেটা আপনাদেরকে বললাম, বাংলাদেশের কক্সবাজার, চিটং, মহেশখালী, ফটিকচারি থেকে শুরু করে এদিকে বৃষ্টি থাকছে। ফরিদপুর, সেনবাগ, মতিরাট, কুমিল্লা এদিকে বৃষ্টি থাকছে। এবং ত্রিপুরায় যেমনটা বললাম আপনাদেরকে, ত্রিপুরায় কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের কিশোরগঞ্জ, ময়মনসিংহের দিকে কিছুটা বৃষ্টি। উত্তরবঙ্গে থাকছে একটা ভারী লেভেলের বৃষ্টি। বিশেষ করে উত্তরবঙ্গে এই মুহূর্তে যদি আমরা যা আপডেটে দেখি, সেই অনুযায়ী দেখতে পাচ্ছি শিলিগুড়ি, কার্শিয়াং, ওদলাবাড়ি, দার্জিলিং, লাভা, জলপাইগুড়ি, ধূপগুড়ির সাইডে এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগরাকাটা দেখতে পাচ্ছেন, গুমটু, ভুটান থেকে শুরু করে এদিকে রায়গঞ্জ দিকে কিছুটা বৃষ্টি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারের জেলাগুলিতেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। অন্যদিকে যদি দেখি, অসমের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে, তবে হোজাই, লামডিং, ডিমাপুরের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে। তাছাড়া ডিব্রুগড়, নর্থ লক্ষিমপুর, তেজপুর এদিকেও হালকা পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। তাছাড়া সেভাবে ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে নেই, তবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে যে বর্ষার বৃষ্টি সেটা কিন্তু পুরোপুরিভাবে দক্ষিণ ভারতে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন যে কেরলের দিকে ভারী বৃষ্টি চলছে। ম্যাঙ্গালুরু, হুবালি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সোলাপুর, হায়দ্রাবাদ, বেরেলি, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, তাঞ্জাবের এদিকে চলছে বর্ষার বৃষ্টি। পাশাপাশি পোর্ট ব্লেয়ারও চলছে বর্ষার বৃষ্টি। অন্যদিকে যদি আমরা দেখি, রাতের দিকে আজকে একটু উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকটা এবং শিলচরের দিকে, বাংলাদেশের ঢাকার দিকেও একটু ভারী লেভেলের বৃষ্টিপাত। এবং আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্তও কিন্তু আমরা এই মুহূর্তে পর্যবেক্ষণ করতে পারছি। বিশেষ করে দেওঘর, ভাগলপুর, ধানবাদ এই সাইডে কিন্তু একটি ঘূর্ণাবর্তর মতন অবস্থান রয়েছে, যার জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশের দিকে। বাংলাদেশের ময়মনসিংহের দিকেও বৃষ্টিপাত থাকছে, একটা বৃষ্টিপাত থাকছে। কিশোরগঞ্জ, কাশপিয়া, লখাই, মৌলভীবাজার, বাগমারা, দেখতে পাচ্ছেন যে মদন থেকে শুরু করে ময়মনসিংহ এদিকেও থাকছে বৃষ্টিপাত। তবে বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে যেটা বললাম যে আজকে আমরা কোচবিহার, আলিপুরদুয়ারে রাতের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। আজ সারাদিন উত্তরবঙ্গের আকাশ কিন্তু মেঘলাই ছিল, সকাল থেকে আকাশ মেঘলাই ছিল, তবে বৃষ্টিপাত সেভাবে হয়নি। তবে আর কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আপনারা লক্ষ্য করতে পারবেন।
বিশেষ করে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, ডিব্রুগড়ের দিকেও রাতের দিকে একটু ভারী বৃষ্টি থাকছে। এবং সিলেট নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি সতর্কবার্তা রয়েছে। বাংলাদেশের যে সিলেট রয়েছে সেই সিলেটে কিন্তু বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সিলেটে প্রতি বছর আমরা বন্যা লক্ষ্য করতে পারি, বা অসমের দিকেও বন্যা লক্ষ্য করতে পারি। অসমের দিকেও এবং সিলেটের দিকেও একটা বন্যার সতর্কবার্তা কিন্তু থাকছে। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের সিলেটের দিকেও বৃষ্টি কিন্তু প্রবেশ করবে। তো আজকে তো সেটা আপনাদেরকে দেখালাম। আগামীকাল যদি দেখি, আগামীকালও উত্তরবঙ্গে থাকছে ভারী লেভেলের বৃষ্টি। আগামীকাল উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। পাশাপাশি অসমের দিকেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে হাওয়ার গতিবেগ যদি দেখি, বৃষ্টি তো দেখলাম, অসমের দিকে আগামীকাল যদি দেখি হাওয়ার গতিবেগ কিন্তু তেমনটা নেই। প্রায় 30-35 কিলোমিটার আমরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পাশাপাশি একটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো। পাশাপাশি হাওয়ার যে দমকা হাওয়ার গতিবেগ সেটা কিন্তু নেই, তবে থাকছে ভারী বৃষ্টি। দেখতে পাচ্ছেন যে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল সকাল থেকেই কোচবিহার এবং আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় থাকছে। অসমের দিকেও দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট রয়েছে, বিশেষ করে এই জায়গাগুলিতে থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত। তবুও বৃষ্টির পরিমাপে গেলে একটু কি দেখায় সেটা যদি একটু দেখি, উত্তরবঙ্গে এদিকে দক্ষিণবঙ্গের দিকে সেভাবে বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে দেখাচ্ছে 12 ঘন্টার মধ্যে। পরবর্তী 24 ঘন্টায় অবশ্যই আবহাওয়ার পরিবর্তন হবে, উত্তরের দিকে বৃষ্টি বাড়বে এবং অসমের দিকেও বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশের পূর্ব দিক এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকছে। পরবর্তী 3 দিনে আরেকটু ভারী লেভেলের বৃষ্টি, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গ, অসম, এদিকে যদি আমরা দেখি মিজোরাম, মণিপুরের দিকে অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তবে আবহাওয়া দপ্তর এটাও জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গের দিকেও বর্ষার বৃষ্টি, প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু অলরেডি আর কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে এবং কন্টিনিউয়াসলি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও থাকবে। তার আগেই আবার ঘূর্ণিঝড়ের যে একটা পূর্বাভাস ছিল, যেটা আপনারা লক্ষ্য করতে পেরেছিলেন, সেই ঘূর্ণিঝড়টা কিন্তু তার আগেও আসার সম্ভাবনা থাকছে। যদি ঘূর্ণিঝড় হয় তাহলে তো একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে, যদি নিম্নচাপ হয় তাহলে একটা ভারী বৃষ্টি থাকবে এবং হয়তো এই নিম্নচাপের ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিতে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 3 দিনে উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের পূর্ব দিকে ভারী লেভেলের বৃষ্টি, পরবর্তী 5 দিনেও এই একই রকম পরিস্থিতি, আরেকটু বৃষ্টি বাড়বে। পরবর্তী 10 দিনে দেখতে পাচ্ছেন বিরাট পরিবর্তন আবহাওয়ার, একদম ডিপ লেভেলের বৃষ্টি চলবে, অর্থাৎ বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন পরবর্তী 10 দিনের মধ্যে আমরা কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গ, বাংলাদেশ, অসম থেকে শুরু করে সমস্ত জায়গায়। দক্ষিণবঙ্গে বৃষ্টিও থাকছে, তবে সেভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে না। এই কয়েকদিন দক্ষিণবঙ্গে যদি দেখেন, দেখতে পাচ্ছেন 10 তারিখ, 11 তারিখও যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যেটা আমরা, সেটা উত্তরবঙ্গ, বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। 12 তারিখেও যদি আমরা দেখি একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে কিন্তু তুলনামূলক কমই বৃষ্টিপাত থাকছে উত্তরের দিকে এবং বাংলাদেশের তুলনায় দক্ষিণবঙ্গের দিকে একটু কমই বৃষ্টি থাকছে। 14 তারিখের পর যদি একটু বৃষ্টিপাত হয় দক্ষিণবঙ্গে, 15 তারিখের দিকেও হতে পারে বৃষ্টিপাত থাকতে পারে। তবে আমরা তো আপডেট দিচ্ছি, আবহাওয়ার পরিবর্তন হতেই পারে তখন কিন্তু বৃষ্টিপাত একদম শুরু হতে পারে। তবে যেটা আমরা এই মুহূর্তে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগ, ঢাকা, ময়মনসিংহ, উত্তর বাংলাদেশ, রংপুর সাইডে ভারী বৃষ্টি চলবে এবং বিশেষ করে অসম এবং উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু আরেকটু ডিপ লেভেলের বৃষ্টি চলবে এবং বন্যার পরিস্থিতি কিন্তু আগে আমরা অসম এবং উত্তরবঙ্গে কিন্তু লক্ষ্য করতে পারবো এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা আগে কিন্তু বন্যার পরিস্থিতি লক্ষ্য করতে পারবো। তারপর দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি থাকবে। তবে তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই, তাপমাত্রা এই মুহূর্তে যদি তাপমাত্রা নিয়ে যদি একটু আপডেট দিয়ে দিই তাহলে ভালোই হয়। তো চলুন তাপমাত্রা দেখে নিই। কলকাতার দিকে তাপমাত্রা 35 ডিগ্রি থেকে 36 ডিগ্রি, এর পাশাপাশি থাকবে। হাওড়া হুগলির দিকেও তাই থাকছে। এদিকে সুন্দরবনের দিকেও যদি দেখি আমরা 34-33 ডিগ্রি থাকছে। পশ্চিম মেদিনীপুরের দিকেও 35-36 ডিগ্রি। তবে খড়গপুর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাঁকুড়ায় আবার 42 ডিগ্রি। তো বুঝতেই পারছেন এই জায়গাগুলির তাপমাত্রা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি। বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে যদি দেখি খাতড়া, হুড়া, রঘুনাথপুর, এদিকে আসানসোল, দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জন, এদিকে কিন্তু আমরা তাপমাত্রা প্রায় 41-42 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। সিউড়ি, বোলপুর, গুসকরা, আবার কাটোয়া,
এদিকে নদিয়ার দিকে আবার তাপমাত্রা কম, কাটোয়ার দিকেও তাপমাত্রা একই রকম। পাশাপাশি যদি দেখি মুর্শিদাবাদের দিকেও প্রায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গায় 40 ডিগ্রি, আবার দমকল, করিমপুরে কিছুটা কম 1 থেকে 2 ডিগ্রি। আবার রামপুরহাট, জঙ্গিপুর এদিকেও 40 ডিগ্রি থাকছে। আমরাপাড়া, দমকায় 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে বীরভূমের বেশ কয়েকটি জেলায়। তো বুঝতেই পারছেন এদিকে তাপমাত্রাও কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকছে। মালদার দিকে দেখি, মালদায় 37 ডিগ্রি, 2 দিনাজপুরে, এদিকে বালুরঘাটে 35, 2 দিনাজপুরে 34 ডিগ্রি। উত্তরবঙ্গের কোচবিহার 31 ডিগ্রি, আলিপুরদুয়ার 30 ডিগ্রি, জলপাইগুড়িতে 29 ডিগ্রি, আবার দার্জিলিংয়ে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অসমে ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি 30 ডিগ্রি, তেজপুর 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এদিকে ডিব্রুগড়ে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। আবার বাংলাদেশের দিকে যদি দেখি, সিলেটে 31 ডিগ্রি, কিশোরগঞ্জ, কাশ্মীর এইদিকে এই সাইডটায় অর্থাৎ পূর্ব সাইডটায় কম, তবে এই পূর্ব সাইডে যেহেতু বৃষ্টিপাত থাকছে তাই তাপমাত্রা কম, তবে সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুরের দিকে তাপমাত্রা থাকছে বেশি। ঢাকা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, এদিকে মাদারীপুর এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে। আবার চট্টগ্রামে তাপমাত্রা কম। ত্রিপুরাতেও তাপমাত্রা 31-32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রা নিয়ে যেটা আপডেট ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। তো ঘূর্ণিঝড় আসনা, যেই নিয়ে অনেকই আতঙ্ক রয়েছে যে ঘূর্ণিঝড় আসনা কি আসবে, সেই নিয়ে যদি আমরা দেখি তাহলে দেখাতে পারবো এই মুহূর্তে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু চলছে, বঙ্গোপসাগরেও ঘন কালো মেঘ থাকছে। তবে 11 থেকে 12 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই ঘূর্ণাবর্ত যদি শক্তিশালী রূপ নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় আসনায় পরিণত হতে পারে। আর যদি শক্তিশালী রূপ না নেয় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় আসনায় পরিণত নাও তৈরি হতে পারে, তাহলে একটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই নিম্নচাপের ফলে একটানা যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের একটা অ্যালার্ট থাকছে। তাছাড়া কিন্তু সেভাবে যে ঘূর্ণিঝড় আসনা আসবেই সেই নিয়ে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত কোনো রকম আপডেট দেয়নি। তবে ঘূর্ণিঝড় রেমালের পরে যে ঘূর্ণিঝড়টা আসছে তার নাম হচ্ছে আসনা, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এখন দেখার বিষয় যদি ঘূর্ণাবর্তটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, সেই নিয়ে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। তো এই আপডেট এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।